চোখের পলক ফেলতে না ফেলতেই ঠিক এই মুহূর্তে সারা বিশ্বে এক দেশ থেকে আরেক দেশে পার হয়ে যাচ্ছে কোটি কোটি ডলার। আর এই জাদুকরী স্পিডের পেছনে কলকাঠি নাড়ছে 5 অক্ষরের একটি শব্দ, সুইফট। অনেকেই ভাবতে পারেন এই সুইফট হয়তো নিজে টাকা আদান প্রদান করছে, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। এটি মূলত বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে নিরাপদে আর্থিক তথ্য আদান প্রদানের একটি মেসেজিং নেটওয়ার্ক। তবে এই নিরাপদ ব্যবস্থার আড়ালেই রয়েছে নজরদারি, ভূ রাজনীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বড় সাইবার হামলার মতো বিতর্ক। তাহলে কিভাবে একটি আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হলো? আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে স্ট্রিমের বিশেষ আয়োজনে চলুন আজ সেটি জেনে নেওয়া যাক। সুইফটের যাত্রা শুরু হয় 1973 সালে। ধীরগতির ও অনিরাপদ টেলেক্স ব্যবস্থার বিকল্প হিসেবে বেলজিয়ামের ব্রাসেলসে 15টি দেশের 239টি ব্যাংক মিলে এটি প্রতিষ্ঠা করে। এরপর 1977 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বের 200টিরও বেশি দেশের 11,000-এর বেশি আর্থিক প্রতিষ্ঠান সুইফট ব্যবহার করছে। ফিনটেক প্রতিষ্ঠান ট্রাইপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট প্রতিটি ব্যাংকের বিআইসি কোড এবং নির্দিষ্ট মেসেজ ফরম্যাট ব্যবহার করে নিরাপদে তথ্য আদান প্রদান নিশ্চিত করে। অর্থাৎ এটি টাকা স্থানান্তর করে না, বরং ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের নির্দেশনা নিরাপদে পৌঁছে দেয়। কাগজে কলমে সুইফট বেলজিয়ামের আইনে পরিচালিত একটি স্বাধীন সংস্থা, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একে ওয়েপনাইজেশন অফ ফাইন্যান্স বা অর্থ ব্যবস্থার রাজনীতিকরণের অন্যতম উদাহরণ হিসেবে দেখে। আন্তর্জাতিক পেমেন্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এয়ার ওয়ালেক্স এবং ওপেন এডিশন বুকসের প্রকাশিত গবেষণা অনুযায়ী বিশ্ব বাণিজ্যের সিংহভাগই মার্কিন ডলারে সম্পন্ন হয়, আর ডলার লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের ক্লিয়ারিং ব্যবস্থা ব্যবহার করতে হওয়ায় ওয়াশিংটনের প্রভাব সুইফটের ওপর পড়ে। এই বিষয়টি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি গবেষণাতেও উঠে এসেছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 2012 সালে ইরানে এবং 2022 সালে রাশিয়ার একাধিক ব্যাংককে সুইফট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল। শুধু ভূ রাজনীতি নয়, সুইফটকে ঘিরে রয়েছে নজরদারির অভিযোগও। 2006 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করে 9/11-র পরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ টিএফটিপি কর্মসূচির আওতায় সুইফটের বিপুল পরিমাণ আর্থিক তথ্য গোপনে পর্যবেক্ষণ করেছিল। পরে 2013 সালে এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির ভিত্তিতে জার্মান সংবাদ মাধ্যম ডের স্পিগাল জানায়, মার্কিন এনএসএ গোপনে সুইফট নেটওয়ার্কের আর্থিক তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়েছিল। অন্যদিকে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ চুরি সুইফটকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবার আর্কের বিশ্লেষণ অনুযায়ী হ্যাকাররা সুইফটের মূল নেটওয়ার্কে নয়, বরং বাংলাদেশ ব্যাংকের স্থানীয় সুইফট সফটওয়্যারে ম্যালওয়্যার ব্যবহার করে ভুয়া বার্তা পাঠাতে সক্ষম হয়েছিল। এসব কারণেই এখন বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে অনেক দেশ। চীন তৈরি করেছে সিআইপিএস আর রাশিয়া তৈরি করছে এসপিএফএস। ফলে প্রশ্ন উঠছে, আমেরিকার আর্থিক প্রভাব কমাতে বিশ্ব কি ধীরে ধীরে ডি-ডলারাইজেশনের পথে এগোচ্ছে? আর সুইফট কি শুধুই একটি ব্যাংকিং মেসেজিং সিস্টেম, নাকি এটি বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা অন্যতম শক্তিশালী হাতিয়ার? আপনার কি মতামত জানান কমেন্টে।